হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই যারা জেআরবিটি গ্রুপ ডি পেয়েছো বা হেলথ ডিপার্টমেন্টের ফার্মাসিস্ট আর ল্যাব টেকনিশিয়ানের চাকরি তোমরা পেয়েছো, তোমরা গতকালকে অফার লেটার কিন্তু তোমরা নিয়ে চলে এসছো। ঠিক আছে, তোমাদের বিভিন্ন ফটোস ভিডিওস আমরা দেখেছি হোয়াটসঅ্যাপে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম তোমাদের এই সিরিমনিতে আমরা নিজেরা উপস্থিত থাকবো, কিন্তু উই আর আউট অফ স্টেশন, দ্যাটস ওয়াই উই ওয়ার আনএবল টু গো ইয়েস্টারডে ইন দ্যাট সিরিমনি। হাউএভার কোনো প্রবলেম নেই, তোমরা যারা মানে তোমাদের যারা প্যারেন্টস রিলেটিভস আছে ওদের জন্য আমরা যেই অফার লেটারের সময় আমাদের অনারেবল সিএম বা ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি ওনারা যে স্পিচ দিয়েছেন সেটাও কিন্তু আমরা ভিডিওটা কিন্তু চ্যানেলে আপলোড করেছি। ঠিক আছে, সো তোমাদের এখন আমরা যে জিনিসটা নেক্সট প্রমিস করেছিলাম সেটা আমরা এই ভিডিওতে তোমাদেরকে আমরা বলে দেবো। সেটা হচ্ছে তোমরা সবাই অফার লেটার পেয়ে গেছো গতকালকে। আজকে সকালে মানে অ্যাজ অন 6th February 2025 আমরা এই একটা ভিডিওতে কমপ্লিট প্রসেস বলে দেব যে অফার লেটারের প্রত্যেকটা পেজে তোমরা কি কি ফিল আপ করবে, কোনখান থেকে সাইন আনবে, ক্যারেক্টার সার্টিফিকেটে কারা কারা সাইন করবেন, মেডিকেল ফিটনেস কোনখান থেকে আনতে হবে, পুলিশ ভেরিফিকেশন কি করে হবে, ওথটা তোমরা কি করে ফিল আপ করবে, বিভিন্ন যে অ্যানেক্সারগুলো আছে অ্যানেক্সার 2, 3, 4, 5 এগুলো কি করে ফিল আপ করবে, ডিক্লারেশন কিভাবে দেবে, জয়েনিং প্রসেস তারপর কি হবে, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের তারপর কিভাবে দেওয়া হবে, তারপর তোমাদের তরফ থেকে কি কি করতে হবে, পুরো প্রসেসটা আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ভিডিওটা দেখে সবার যাতে হেল্প হয়, সবার যাতে যারাই গতকালকে অফার লেটার মানে নিয়েছে বা পেয়েছে, স্পেসিফিক্যালি আপকামিং যে জেআরবিটি মানে যে জেআরবিটি টিপিএসসি যে পরীক্ষাগুলো সবগুলোতে কিন্তু সেম অফার লেটার থাকবে। সো আগামী দিনে তোমরা যারা চাকরির জন্য পড়াশোনা করছো নিশ্চয়ই তোমরা চাকরি পাবে। তোমরাও দেখে রাখো তোমরা যদি গতকালকে অফার লেটার না পেয়ে থাকো। ঠিক আছে, ইটস দ্য সেম প্রসেস, সেম মানে কি বলবো, সেম প্রসিজার ইউ হ্যাভ টু ফলো ওয়াইল ফিলিং দ্য অফার লেটার ফর ইচ অ্যান্ড এভরি জব আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, সো ভালো করে দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে ওটা, টিপিএসসি ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এমটিএস কুক পরীক্ষা, আরআরবি, এনটিপিসি, এসটেল, লোকোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে শিওর শর্ট কমন পড়বে এইরকম ফুল সিলেবাস, আপডেটেড নোটস অ্যাজ পার সিলেবাস অফ ইচ অ্যান্ড এভরি এক্সাম। ঠিক আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইয়োর কনভিনিয়েন্স। সো এই হলো জেআরবিটি গ্রুপ ডির দ্য এন্ড। জেআরবিটি গ্রুপ ডি পুরো প্রসেস। এতদিন আমরা শুনতাম যে জেআরবিটি হচ্ছে না, তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে কমেন্ট করতে জেআরবিটি কবে হবে, আমরাই তোমাদের বলতাম। ইভেন এমনকি রোজগার মেলার মাধ্যমে যে একটা গ্র্যান্ড সিরিমনি করে দেওয়া হবে সেটাই আজকের থেকে 3 মাস আগে আমরা বলেছিলাম। সবার প্রথম তোমরা জানো যখনই এই আপডেটটা আমরা অফিসিয়াল সোর্স থেকে পেয়েছিলাম সবার প্রথম আমরা বলেছিলাম আলটিমেটলি কিছুটা ডিলে হলেও, ডিলেটা হয়েছে কারণ আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওনার ডেটের জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওয়েট করছিল। ঠিক আছে, যেহেতু উনি ডেট দিতে পারেননি ডিউ টু হিজ ভেরি ভেরি বিজি শিডিউল, তার জন্য আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার উনি কিন্তু গতকালকে উপস্থিত ছিলেন। ঠিক আছে, আমরা তোমাদের সকল জেআরবিটি গ্রুপ ডি, স্পেসিফিক্যালি গ্রুপ ডি এক্সপিরিয়েন্স তোমরা যারা আছো বা হেলথ ডিপার্টমেন্টের ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট
তোমাদের যাদেরকে আমরা হেল্প করতে পেরেছি থ্রু আউট ইউর জার্নি, তোমাদের জন্য আমরা অনেক অনেক খুশি। কিছু ফটো দেখতে পাচ্ছ যেগুলো গতকালকে আমাদেরকে পাঠানো হয়েছে। এই ফটোটা আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ওনার ফেসবুক পেজে শেয়ার করেছেন, দেখে রাখছো। অফার লেটার ইত্যাদি অনেক বিভিন্ন ফটোস আমাদের হোয়াটসঅ্যাপ করা হয়েছে সমস্ত স্টুডেন্টসদের থেকে, তোমরা করেছো, তোমরা আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছো। সেটার জন্য উই আর ভেরি ভেরি গ্রেটফুল যে তোমরা এত সোর্স থাকা সত্ত্বেও আমাদের চ্যানেলকে তোমরা ফলো করেছো এতদিন ফর ইওর জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ বা ইওর রিক্রুটমেন্টের যে প্রসেস আছে সেটার প্রিপারেশনের জন্য। ঠিক আছে, উই আর গ্রেটফুল। আর আশা করছি তোমরা ভালো করে কাজ করবে, নিজেদের দায়িত্ব পালন করবে। মনে রাখবে এমটিএস এর আন্ডারে কিন্তু অনেকগুলো পোস্ট আসবে। ঠিক আছে, যেমন নাইট গার্ড পোস্ট আসবে। এটা কার কোন পোস্ট আসবে এটা অলরেডি ফাইনালাইজ কিন্তু হয়ে গেছে, আমরা লাস্ট ভিডিওতেও আমরা বলেছিলাম। ঠিক আছে, নাইট গার্ড আসবে, পিওন আসবে, অ্যাটেন্ডেন্ট আসবে, হেল্পার আসবে ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্ট অলরেডি অ্যাসাইন করা হয়ে গেছে। ঠিক আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট, আরডি ডিপার্টমেন্টের কিছু লিস্ট আমরা দেখেছি, কিন্তু উই ক্যান নট শেয়ার হিয়ার বিকজ দিস আর ভেরি ভেরি কনফিডেন্সিয়াল ইনফরমেশন, কারণ ওখানে স্টুডেন্টসদের নাম, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, সো তার জন্যই আমরা বলছি কোনো কাজ ছোট না। এই চাকরিটা পেয়েছো, যখনই এই চাকরির কোনো কিছু নিয়ে তোমাদের ডাউট হবে যে চাকরিটা করছো মনে হচ্ছে আরে এই চাকরিটা না জয়েন করলে পারতাম, তখন মনে করবে যখন এটা ছিল না তখন এটার জন্য তোমার কেমন ক্রেভিংস ছিল। ঠিক আছে, তখনই দেখবে, বুঝতে পারবে যে না অ্যাটলিস্ট এটা আছে, এইবার আমি বেটার কিছুর জন্য চেষ্টা করি। ঠিক আছে, আমাদের চ্যানেল থেকে আমরা বলে রাখছি, অ্যানাউন্স করছি 700+ স্টুডেন্টস কোয়ালিফাই করেছে জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে, ভালো ফলাফল করেছে 700+ স্টুডেন্টস, যেটা গ্রুপ সির তুলনায় অনেক বেশি। গ্রুপ সিতে 450-500 স্টুডেন্টস ছিল। ঠিক আছে, আমরা তোমাদের কাছে ফরএভার গ্রেটফুল, উই আর ফরএভার গ্রেটফুল টু ইউ যে তোমরা আমাদেরকে বেছে নিয়েছিলে তোমাদের প্রিপারেশন করার জন্য, আর তোমাদেরকে গাইডেন্স, সেরকম গাইডেন্স দিতে পেরেও কিন্তু আমরা অনেক অনেক খুশি। আশা করি তোমরা তোমাদের এই সাকসেসের পর আমাদের চ্যানেল ফলো করবে, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকেও আমাদের চ্যানেলটা তোমরা রিকমেন্ড করে দেবে। ঠিক আছে, আমরা কিন্তু বলেছিলাম গতকালকের সিরিমনিতে আমাদের অনারেবল সিএম উপস্থিত থাকবেন, বা ওনার ক্যাবিনেটে যত সব মন্ত্রিসভার সদস্যরা আছেন ওনারা কিন্তু উপস্থিত থাকবেন। একজনকে অফার লেটার দেওয়া হবে, যেটা আমরা মানে পরশুদিন রাতেই বলেছিলাম, স্টেজে বাকিদেরকে স্টল থেকে দেওয়া হবে। সো অ্যাকর্ডিংলি দেখেছো আমরা কতটা খবর নিয়ে তোমাদের জানিয়েছি। ঠিক আছে, দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার জেআরবিটি গ্রুপ ডি জার্নি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো, স্টার্টিং ফ্রম ইউর ইন্টারভিউ প্রিপারেশন টু টিল নাও। ঠিক আছে, এইবার আমরা তোমাদের বলবো কি করে তোমরা জেআরবিটি গ্রুপ ডি বা হেলথ ডিপার্টমেন্টে তোমরা যারা অফারটা পেয়েছো তোমরা কি করে এবার ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ভালো করে শুনবে, একদম ইজি, এমন কঠিন কিছু নেই। এতগুলো লেখা দেখে তোমরা অনেকেই কিন্তু ঘাবড়ে গেছো, এমন কঠিন কিছু নেই। ঠিক আছে, ভালো করে শুনে রাখো, স্টেপ বাই স্টেপ আমরা বলছি। ঠিক আছে, প্রথম আমরা তোমাদের বলেছিলাম যে অফার লেটারটা বেসিক্যালি ইটস এ ফর্ম, যেটা তোমাদের ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, প্রথম মনে রাখবে অফার লেটারে সব কিছু ফিল আপ করবে তোমরা ব্লক লেটারে, মানে ক্যাপিটাল লেটারে তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, তাছাড়া ফিল আপ করতে ইট ইজ প্রেফার্ড যে তোমরা কালো কালারের কলম ইউজ করবে, ব্ল্যাক পেন। ঠিক আছে, আর যত তাড়াতাড়ি সম্ভব অফার লেটারটা তোমরা ফিল আপ করে ডিপার্টমেন্টের হেড অফিস বা ডাইরেক্টরেটে সাবমিট করো। করার পর জয়েনিং যেদিন দেবে সেদিন অন দ্য ভেরি ফার্স্ট ডে ইউ শুড জয়েন। ঠিক আছে, জয়েনিং করার পর তোমাদের কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, জয়েনিং লেটারে তোমরা কি করে জমা করবে, পুলিশ ভেরিফিকেশন কি করে হবে, সব কিছু আমরা বলে দিচ্ছি। প্রথম আমরা দেখে নেই অফার লেটারটা তোমরা কি করে ফিল আপ করবে। ঠিক আছে, সো তোমাদের অফার লেটার সবারই ফার্স্ট পেজ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ আমরা বুঝিয়ে যাব। ঠিক আছে, প্রথম তোমাদের রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগাবে, আঠা দিয়ে লাগাবে, নট স্টেপল, ইউ শুড নট স্টেপল। ঠিক আছে, স্টেপলার দিয়ে লাগাবে না। ঠিক আছে, তারপর নেম ইন ব্লক লেটার, ব্লক ক্যাপিটাল লেটার, তোমার সারনেম মানে তোমার টাইটেল লিখবে আর তোমার নাম লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস একদম পুরো ডিটেলস, অ্যালং উইথ পিনকোড, তোমাদের পোস্ট অফিস থানা কোনটা সেটা লিখতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস আর হোম অ্যাড্রেস সেম হলে এই দুটো সেম হবে। ঠিক আছে, আর এখানে কিছু লেখার দরকার নেই, কারণ এখানে কি লিখেছি, অরিজিনালি রেসিডেন্ট অফ পাকিস্তান, দ্য অ্যাড্রেস ইন দ্যাট কান্ট্রি অ্যান্ড দ্য ডেট অফ মাইগ্রেশন টু ইন্ডিয়ান ইউনিয়ন, কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট একটা ড্যাশ দিয়ে ছেড়ে দেবে, ওপরের দুটো ফিল আপ করবে আর এই সারনেম আর নেমটা তোমার ফিল আপ করবে। ঠিক আছে, তারপর চলে এলো পেজ নাম্বার 2, কি লিখেছে, পার্টিকুলার্স অফ places with periods of residences where you have resided for more than 1 year at a time during the preceding 5 years in case of stay abroad including Pakistan
Particulars of all the places where you have resided for more than 1 year after attaining the age of 21 years should be given. তোমরা যদি কোনো জায়গায় থেকে থাকো 5 বছরের বেশি, এমন যদি কেউ থাকো অ্যাপার্ট ফ্রম ইউর প্রেজেন্ট অ্যাড্রেস বা হোম অ্যাড্রেস, সো সেটা লিখতে হবে। ফ্রম মানে হচ্ছে কবে থেকে কতদিন পর্যন্ত ছিলে, কোন অ্যাড্রেসে ছিলে, ঠিক আছে। আর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কি, আর বা ডিস্ট্রিক্টে তোমরা যে জায়গায় ছিলে সেটার মানে পুরো ডিটেলস কিন্তু এই জায়গাতে লিখতে হবে, ঠিক আছে। তোমরা যদি বাড়িতেই থাকো, কোনো অন্য জায়গায় না থাকো, যদি ভাড়া গিয়ে থাকো কোনোখানে, সেই ভাড়ার অ্যাড্রেসটা তোমরা এখানে লিখবে, ঠিক আছে। ভাড়ার অ্যাড্রেসটা লিখতে পারো বা এই জায়গাটা তোমরা ব্ল্যাঙ্কও ছেড়ে দিতে পারো, ইট ডাজ নট ম্যাটার। বুঝতে পেরেছো? এইবার চলে আসো কলাম নাম্বার 4। এখানে তোমার বাবার নাম লিখবে, নেম ইন ফুল কি লিখেছে, এলআইসিস ইফ এনি, তোমার বাবার নাম লিখবে, ছোট ছোট করে লিখবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, প্লেস অফ বার্থ লিখবে, অকুপেশন যদি রিটায়ার্ড হয় রিটায়ার্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস হলে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, যদি যাই হয়, ঠিক আছে, এটা লিখবে। আর প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস লিখবে, প্রেজেন্ট হোম অ্যাড্রেস লিখবে, মাদার্স নেম লিখবে, ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ, অকুপেশন, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট হোম অ্যাড্রেস। যদি ম্যারিড হয়ে থাকো বা তোমরা যদি আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ওয়াইফ বা হাজব্যান্ডের ফুল ডিটেলস, ব্রাদার বা সিস্টার, নিজস্ব কোনো ভাই বোন থাকলে এগুলো ফিল আপ করবেন, যেগুলো ফিল আপ করবেন না খালি ছেড়ে দেবেন, কোনো মার্ক করার দরকার নেই, ঠিক আছে। তারপর ইনফরমেশন টু বি ফার্নিশড উইথ রিগার্ড টু দ্য সন অ্যান্ড ডটার ইন কেস দে আর স্টাডিং অর লিভিং ইন এ ফরেন কান্ট্রি। দরকার নেই, আশা করি আপনাদের কাউর ছেলে বা মেয়ে কোনো বিদেশে পড়ছে না, তো এই নিচের এই কলামটা ফিল আপ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে পেজ নাম্বার 3। ন্যাশনালিটি লিখবে ইন্ডিয়ান, ডেট অফ বার্থ তোমার লিখবে, প্রেজেন্ট বয়স কত লিখবে, এইজ অন মেট্রিকুলেশন মানে মাধ্যমিক দেওয়ার সময় তোমার বয়স কত ছিল সেটা লিখবে, প্লেস অফ বার্থ কোথায় তোমার জন্ম হয়েছে সেটা লিখবে, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট অফ হুইচ ইউ বিলং মানে তুমি যেই মানে তোমার যে ডিস্ট্রিক্টটা স্টেট সেটা লিখবে, রিলিজিয়ান লিখবে, ঠিক আছে। তারপর আর ইউ এ মেম্বার অফ শিডিউল কাস্ট, যদি এসটি/এসসি থেকে ও মানে হয়ে থাকো ইয়েস লিখবে, না হলে না, ঠিক আছে। আর যা যা লিখবে মনে রাখবে সবগুলোর কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে তোমাদের কিন্তু জমা দিতে হবে জমা দেওয়ার সময় ইন দ্য ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারপর কি লিখেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন শোয়িং প্লেসেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল অ্যান্ড কলেজ সিন্স 15 ইয়ার্স অফ এজ, মানে এখানে লিখতে হবে কোন কোন কলেজে বা স্কুলে তুমি পড়েছো, সেটা কবে ঢুকেছো, ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং আর এক্সামিনেশন পাস। ধরো তুমি মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিকের স্কুলের অ্যাড্রেস লিখবে, কবে স্কুলে এন্ট্রি নিয়েছিলে, কবে লিভ করেছিলে, এন্ট্রি আর লিভিংয়ের মাধ্যমিকের সময় লাস্ট 1 ইয়ার দিলেই হবে। ধরো তুমি একটা কথার কথা তুমি 2015-তে মাধ্যমিক পাস করেছো, তুমি 2014 এপ্রিল থেকেও তুমি দিতে পারো বা মার্চ থেকেও দিতে পারো, যে এখানে ডেট অফ এন্টারিং 1 এপ্রিল 2014 টু ডেট অফ লিভিং হচ্ছে 1 এপ্রিল 2015, এরকম দিতে পারো। এক্সামিনেশন পাস হচ্ছে মাধ্যমিক, এইভাবে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা সবগুলো তোমরা দেবে। অ্যাপ্রক্সিমেট ডেটটা কাছাকাছি ডেট ফিল আপ করার কিন্তু দরকার, একদম এক্স্যাক্ট ডেট এখানে ফিল আপ করার কোনো দরকার নেই, কারণ এক্স্যাক্ট ডেট কারোরই মনে নেই যে কবে নাগাদ কলেজ খুলেছিল, কবে ঢুকেছে, ঠিক আছে। তারপর এখানে কি লিখেছে, আর ইউ হোল্ডিং অর হ্যাভ এনি টাইম হেল্ড অ্যাপয়েন্টমেন্ট আন্ডার সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট অর এনি অটোনোমাস বডি অর এ পাবলিক আন্ডারটেকিং অর এ প্রাইভেট ফার্ম অর ইন্ডাস্ট্রি or institution, if so give full particulars with date of employment up to date। যদি তোমাদের কারোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এই জায়গাতে ফিল আপ করতে হবে কবে থেকে কবে, তোমার ডেজিগনেশন কি ছিল, তো তুমি যেখানে চাকরি পেয়েছিলে সেটার সেই কোম্পানির ফুল নাম, অ্যাড্রেস, কেন ছেড়েছো চাকরিটা এই কলামে লিখতে হবে, ঠিক আছে। বাস পেজ নাম্বার 3 ফিল্ড আপ। এইবার তোমরা ফিল আপ করবে পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ ভালো করে জিনিস দেখে রাখবে, তোমাদের অনেকেই আছো, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছো তোমাদের নামে কিন্তু কোনো এককালে কোনো পুলিশ কেস ছিল, ঠিক আছে। সো সেগুলো কিন্তু তোমাদের এখানে অরিজিনালি মেনশন করতে হবে, লুকিয়ে রাখলে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু ফেক ধরা হবে, ঠিক আছে। কি লিখেছে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, তুমি যদি কোনোদিন অ্যারেস্ট হয়ে থাকো ইয়েস লিখবে, না হলে নো। হ্যাভ ইউ এভার বিন প্রসিকিউটেড, যদি প্রসিকিউট হয়ে থাকো মানে কোর্টের জাজমেন্টের পর তোমার কিছু হয়েছে, সো সেটা ইয়েস লিখলে ইয়েস, নাহলে নো। হ্যাভ ইউ এভার বিন কেপ্ট আন্ডার ডিটেনশন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। হ্যাভ ইউ এভার বিন ফাউন্ড ডাউন, এটা নো। হ্যাভ ইউ এভার বিন ফাইন্ড বাই এ কোর্ট অফ ল, যদি কোনো কোর্ট তোমাকে ফাইন করে থাকে সেটা ইয়েস বা নো লিখবে, বাকিগুলো তোমরা এখানে পড়ে নাও, ঠিক আছে। যা যা তোমাদের পেন্ডিং কেসেস বা কোনো কিছু থাকবে সেগুলো সবগুলো অ্যাকর্ডিংলি ইয়েস বা নো তোমাদের লিখতে হবে, ঠিক আছে।
কি লিখেছে দেখে রাখো, ইফ দ্য আনসার অফ টু দ্য এনি অফ দ্য অ্যাবাভ মেনশন কোশ্চেন ইজ ইয়েস, গিভ ফুল পার্টিকুলার্স অফ দ্য কেস অর অ্যারেস্ট অর ডিটেনশন, ফাইন, কনভিকশন, সেন্টেন্স, পানিশমেন্ট এটসেট্রা, অ্যান্ড অর দ্য নেচার অফ দ্য কেস পেন্ডিং ইন দ্য কোর্ট, ইউনিভার্সিটি, এডুকেশনাল অথরিটি এটসেট্রা দ্য টাইম অফ ফিলিং আপ দিস ফর্ম। ঠিক আছে, বলেছে যদি কোনোটা এখানে ইয়েস হয়ে থাকে, মানে তুমি যদি অ্যারেস্ট হও বা কোর্টে কোনো কেস টেস হয়ে তুমি ডিটেনশন হয়ে থাকো বা তোমাকে যদি প্রসিকিউশন ফেস করতে হয়, ফুল ডিটেলসটা কিন্তু এই জায়গাতে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এই জায়গাতে লিখতে হবে। তারপর যা এখানে ফিল আপ করবে, তোমার এরিয়ার যে কোনো দুইজন মানুষের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেবে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেবে, দিয়ে তুমি এই জায়গাতে সাইন করবে। তোমার ফুল নেম তুমি এখানে লিখে পেজ নাম্বার 4 ওভার। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে পেজ নাম্বার 5, যেখানে তোমাদের আইডেন্টিটি সার্টিফিকেট দিতে হবে। একটা হচ্ছে আইডেন্টিটি, নেক্সট সার্টিফিকেট কি আছে, ক্যারেক্টার সার্টিফিকেট 1, ক্যারেক্টার সার্টিফিকেট 2, ফর্ম অফ ওথ অফ এলিগেন্স ফর ইন্ডিয়ান নেশনস। কি করে ফিল আপ করবে দেখে রাখো, মনে রাখবে দুইজন গ্যাজেটেড অফিসারের সাইন নিতে হবে দুটো আলাদা আলাদা ক্যারেক্টার সার্টিফিকেটে। ঠিক আছে, আর যেই দুইজন গ্যাজেটেড অফিসার এই দুটো ক্যারেক্টার সার্টিফিকেট সিল কিন্তু অবশ্যই লাগবে, সিল সই লাগবে, সাইন করবে যে কোনো তাদের মধ্যে যে কোনো একজন এখানে উনি সাইন করবেন। ঠিক আছে, এই আইডেন্টিটি সার্টিফিকেটে কি লিখেছে, যে কোনো গ্যাজেটেড অফিসার হতে পারবে, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো এমপি হতে পারবেন, বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা অফিসার্স হতে পারবেন, যে কোনো গ্রুপ বি বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসার যারা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টে চাকরি করছেন, ওনাদের থেকে কিন্তু তোমাদের নিতে হবে যে কোনো দুইজন। একজন এখানে লিখবে কি সার্টিফাইড, এটা উনি ফিল আপ করবেন, তুমি কিন্তু ফিল আপ করবে না। এই পুরোটা পার্টের মধ্যে শুধু তোমার ফিল আপ করার জায়গা হচ্ছে এই জায়গাটা, ফর্ম অফ ওথ অফ এলিগেন্স। এখানে তুমি লিখবে আই শ্রী শ্রীমতী তোমার নাম, ডু সোয়ার অর সোলেমলি অ্যাফার্ম দ্যাট আই উইল বি ফেইথফুল অ্যান্ড বিয়ার ট্রু allegiance to India and to the Constitution of India and by law established, and that I will carry out the duties of my office loyally, honestly and with impartiality. তুমি ডেট লিখবে, কোনখানে বসে সাইন করছো সেটা লিখবে, জায়গাটার নাম লিখবে আর তোমার সিগনেচার লিখবে। ঠিক আছে, বাকি এই জায়গাটা আর এই জায়গাটা ফিল আপ করবে দুজন গ্যাজেটেড অফিসার। এইবার উনি এখানে লিখবেন তোমার নাম, ঠিক আছে, তোমার বাবা বা মার নাম বা হাজব্যান্ডের নাম, আর উনি লিখবেন যে উনি কত বছর ধরে তোমাকে জানছেন, যে এত বছর এত মাস। ঠিক আছে, বাস। তারপর আবার তোমার নাম লিখবে, শ্রী শ্রীমতী তোমার নাম ইজ নট রিলেটেড টু মি। তারপর উনি ওনার সাইন দেবে, ডেজিগনেশন দেবে, সিল দেবে, ডেট দেবে, প্লেস দেবে, বাস কমপ্লিট। তেমনিভাবে যিনি এই প্রথমটা ফিল আপ করবেন ওনাকেই বলবে এখানে আরেকটা দিয়ে দিতে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, সার্টিফাইড দ্যাট আই হ্যাভ নোন শ্রী শ্রীমতী, উনি এখানে লিখবেন সন অর ডটার, উনি লিখবেন সেম ভাবে লিখে উনি সিগনেচার দেবেন, সিল দেবেন, সই দেবেন, তারপর ওনার কাজ শেষ। এবার তোমরা আরেকজন গ্যাজেটেড অফিসারের কাছে চলে যাবে, উনি এই সার্টিফিকেট নাম্বার 2টা ফিল আপ করে সেম ভাবে সিগনেচার, ডেজিগনেশন, মনে রাখবে সিল আর সাইন কিন্তু লাগবে, সিল সাইন ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, এই গ্যাজেটেড অফিসার গ্রুপ এ বা গ্রুপ বি গ্যাজেটেড অফিসার হতে পারে, কোনো মেডিকেল অফিসার হতে পারে, ঠিক আছে, কোনো বড় র্যাঙ্কের পুলিশ অফিসার হতে পারে, কোনো স্টেট গভর্নমেন্ট অফিসের কোনো অফিসার হতে পারে, এসডিএম হতে পারেন, বিডিও হতে পারে, ঠিক আছে, তারপর ডিসিএম হতে পারে, ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট মানে টিসিএস অফিসার, ওনারাও কিন্তু হতে পারেন, বা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের অফিস যেগুলো আছে ওইগুলোতে যে সেকশন অফিসার লেভেলের যে পোস্ট আছে সেখান থেকে গ্যাজেটেড র্যাঙ্ক শুরু হয়, গ্রুপ বি গ্যাজেটেড, সেখান থেকে ওপরের দিকে গেলে সবাই কিন্তু সাইন করতে পারবেন। ঠিক আছে, মনে রাখবে সিল কিন্তু লাগবে, সিল সই দিয়ে কিন্তু এটা সাইন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আর কোনো তোমাদের ডাউট নেই, এটা একটা ক্রুশিয়াল জিনিস এই অফার লেটারের ফিল আপের প্রসেসের। ঠিক আছে, এবার নেক্সট দেখে রাখো, তোমাকে বলেছে একটা ডিক্লারেশন দিতে, এটা তুমি নিজে দেবে, তুমি বলবে শ্রী বা শ্রীমতী তোমার নামটা এখানে লিখবে, দ্যাট আই এম এ ব্যাচেলার, তুমি কি ব্যাচেলার হলে ব্যাচেলার বা উইডো হলে উইডো, দ্যাট আই এম এ ম্যারিড অ্যান্ড হ্যাভ অনলি ওয়ান ওয়াইফ লিভিং, দ্যাট আই এম ম্যারিড অ্যান্ড হ্যাভ মোর দেন ওয়ান ওয়াইফ লিভিং। তুমি যদি ব্যাচেলার হয়ে থাকো ব্যাচেলার লিখবে, ঠিক, আর বাকিগুলো ঠিক দেওয়ার দরকার নেই। তুমি যদি ম্যারিড হয়ে থাকো তুমি লিখবে এই জায়গাটা ছেড়ে, তুমি এই দুটোর মধ্যে তুমি যদি ম্যারিড হয়ে থাকো অ্যান্ড হ্যাভ অনলি ওয়ান ওয়াইফ লিভিং, তুমি এখানে টিক করবে, বাকিগুলো টিক দেওয়ার দরকার নেই। দিয়ে ডেট লিখবে, প্লেস লিখবে, কোন জায়গায় দাঁড়িয়ে তুমি সাইন করছো জায়গাটার নাম লিখবে, তোমার সিগনেচার লিখবে। ঠিক আছে, এইবার চলে আসো আরেকটা মেইন জিনিস, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তোমাদের এই জায়গাটাতে তোমাদের ফিল আপ করতে হবে, তোমরা নিজেরা ফিল আপ করবে না, কোনো হসপিটালে, মনে রাখবে কোনো সরকারি হসপিটাল, সেটা সাব ডিভিশনাল হসপিটাল হতে পারে, ডিস্ট্রিক্ট হসপিটাল হতে পারে, বা মেইন যেমন জিবি আইজিএম এ হতে পারে। তোমরা যারা আগরতলার বাসিন্দা আছো আমরা বলে রাখছি, তোমাদের জন্য বেস্ট হচ্ছে আইজিএম হসপিটাল। ম্যাক্সিমাম যারা সরকারি চাকরি পায় ওনারা কিন্তু মেডিকেল ফিটনেসের জন্য আইজিএম হসপিটালেই যান। ঠিক আছে, ওখানে গিয়ে বললেই হবে
জাস্ট তোমাদেরকে মেডিকেল অফিসার যিনি থাকবেন একটু ওয়েট করতে বলবেন, উনি রুমে ঢুকবেন, তোমার ফর্মটা নিয়ে উনি বসবেন, বলবে যে কোনো ইলনেস আছে কিনা, তুমি বলবে না কোনো ইলনেস নেই, যদি থাকে বলবে, সো উনি সেটা মেনশন করে দেবেন, ঠিক আছে। ইটস বেটার দ্যাট ইউ ডোন্ট টেল, ঠিক আছে, কারণ এখানে যদি মাইনর কিছু হয়, তুমি যদি তোমার যদি 2 দিন ধরে জ্বর হয়, ওটাও যদি তুমি বলে দাও, ঠিক আছে, তারপর দেয়ার ইজ চান্স দে হি উইল নট সাইন দে টু মানে টু সে দ্যাট ইউ আর মেডিকেলি ফিট। সো ওখানে বলবে যে ইয়েস আমি ফিট, আমার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ নেই বা আমার কিছু নেই। সো উনি এখানে ফিল আপ করবেন আই হ্যাভ এক্সামিন, তোমার নাম লিখবে, ক্যান্ডিডেট ফর এমপ্লয়মেন্ট ইন দ্য জেআরবিটি গ্রুপ ডি বা হেলথ ডিপার্টমেন্ট ফার্মাসিস্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট লিখবে। তারপর উনি যাবতীয় জায়গাটা ফিল আপ করে উনি ওনার সাইন দেবেন, ডেজিগনেশন দেবেন, সিল দেবেন, ডেট আর প্লেস লিখে তোমাকে দিয়ে দেবে। বাস একজনের লাগবে শুধু মেডিকেল ফিটনেস দিতে, সেটা তোমাদের না, তোমাদের যে কোনো হসপিটাল, যারা তোমরা বাইরের আছো উদয়পুর বা কাছাকাছি বিশালগড়, তোমরা ইটস বেটার যে তোমরা আইজিএম থেকে নিয়ে নাও, কারণ আইজিএমে ওনারা ফুল প্রসেসটা জানেন, প্রায়ই কিন্তু আইজিএম থেকে করছে, জেআরবিটি গ্রুপ সিরোরাও আইজিএম জিবি হসপিটালেও কিন্তু ওনারা করেছেন, ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে অ্যানেক্সচার 2, তুমি বায়োডাটা ফিল আপ করবে, তোমার নাম, তোমার বাবার নাম, নেম অফ হাজব্যান্ড, প্রেজেন্ট হোম অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, একাডেমিক কোয়ালিফিকেশন আবার লিখবে, ইকোনমিক ডাটা লিখবে। এখানে ইকোনমিক ডেটা কি বলেছে, ইন কেস অফ ম্যারিড ওমেন হলে ইকোনমিক ডেটা লিখবে, মানে তোমার শ্বশুরবাড়ির নাম লিখবে, ঠিক আছে, ব্রাদার ইন ল বা তোমাদের যা যা আছে। শ্বশুরবাড়ির যদি তুমি ম্যারিড হয়ে থাকো তাহলেই এটা ফিল আপ করবে, না হলে কিন্তু ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। আর শুধুমাত্র তুমি এই জায়গাটা ফিল আপ করবে, ম্যারিড হয়ে থাকলে শ্বশুরবাড়ির দিকের অ্যাড্রেস সব কিছু এখানে লিখতে হবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস অফ ইউর ফ্যামিলি মেম্বার্স হু ইজ ইন ইউর ইন লস সাইড, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের এই জায়গাটা কি বলেছি, ইন কেস অফ মেল অ্যান্ড আনমেরিড ফিমেল ক্যান্ডিডেটস ইফ ফাদার অর মাদার ইজ অর আন ইন সার্ভিস গিভ দেয়ার পার্টিকুলার। যদি তোমরা কেউ আনম্যারিড মানে এখনো বিয়ে করনি মহিলা বা ফিমেল, যদি তোমাদের বাবা মা চাকরি করে থাকে সরকারি, সেগুলো লিখতে হবে। ফাদার কিসে চাকরি করছে, স্যালারি কত, মা কোনখানে চাকরি করছে, স্যালারি কত, প্রতি মাসে টোটাল স্যালারি কত, ঠিক আছে। তারপর ইফ ওন ব্রাদার অর আনম্যারিড ওন সিস্টার আর ইন সার্ভিস গিভ দিস পার্টিকুলার। যদি তোমাদের নিজেদের কোনো ভাই, আপন ভাই বা অবিবাহিত কোনো বোন থাকে, ওরা যদি চাকরি করে, ওখানে লিখতে হবে ওন ব্রাদার এমপ্লয়েড, যদি নাম্বার হয় একজন, নেম অফ এমপ্লয়মেন্ট, নেচার অফ এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট হলে প্রাইভেট, কত টাকা স্যালারি পায় সেটা লিখতে হবে। প্রাইভেট হলে আমরা বলবো না দেওয়াই ভালো, ঠিক আছে। ইন কেস ইফ দে আর সার্ভিং ইন এনি গভর্নমেন্ট অফিস দেন অনলি ইউ শুড ডিক্লেয়ার, ঠিক আছে। টোটাল ইনকাম ফ্রম দ্য ল্যান্ডেড প্রপার্টি অর এগ্রিকালচার অর বিজনেস, যদি তোমাদের কোনো কৃষির বিজনেস থাকে বা কোনো প্রপার্টি থাকে, সেটা এখানে মেনশন করতে হবে, সেটা থেকে টোটাল ইনকাম কত। ওয়েদার হি অর শি হিমসেলফ অর হারসেলফ ইজ এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট সার্ভিস, মানে তুমি যদি কোনো অলরেডি কোনো গভর্নমেন্ট সার্ভিসের এমপ্লয়েড হয়ে থাকো, যেখান থেকে এনওসি নিয়ে তুমি ইন্টারভিউ সময় অ্যাপ্লাই করেছিলে, সেটার কথা লিখতে হবে। আই শ্রীমতী তোমার নাম লিখবে, লিখে সেটা অন দ্য পোস্ট অফ জেআরবিটি গ্রুপ ডি বা ফার্মাসিস্ট বা ল্যাব টেকনিশিয়ান লিখে তোমার সিগনেচার, ফুল অ্যাড্রেস, তারপর ডেট দেবে, প্লেস দেবে, কমপ্লিট। তারপর চলে আসো অ্যানেক্সার 3। অ্যানেক্সার 3-তে তোমাদের ফিল আপ করতে হবে কি, দেখে রাখো, এখানে তোমরা এই জায়গাটা ফিল আপ করার দরকার নেই, শুধু তারাই ফিল আপ করবে তোমরা যারা, যদি তোমাদের মা বাবা, ওয়াইফ হাজব্যান্ড, ডটার, সন, সিস্টার বা ব্রাদার যদি কেউ অন্য দেশে থাকে ইন্ডিয়ার বাদে, তাহলেই এটা ফিল আপ করবে। দেখে রাখো লিখে রেখেছে এতে ক্লোজ রিলেশনস হু আর ন্যাশনালস অফ অর আর ডোমিসাইলড ইন আদার কান্ট্রি, তাহলে কিন্তু ফিল আপ করতে হবে। বা এই বিতে তোমরা কখন ফিল আপ করবে, যদি তোমাদের বাবা মা, ওয়াইফ হাজব্যান্ড, ডটার, সন, সিস্টার, ব্রাদার ওরা যদি নন ইন্ডিয়ান যদি হয়, নন ইন্ডিয়ান অরিজিন হলে এখানে ওনাদের সব কিছু ফিল আপ তোমাদের করতে হবে, ঠিক আছে। কিচ্ছু না থাকলে এখানে কিছু ফিল আপ করার দরকার নেই, সিগনেচার দেবে, ডেট দেবে, প্লেস দেবে, কমপ্লিট, ঠিক আছে। এখানে আবার একটা সিগনেচার দেবে, ডেট দেবে, প্লেস দেবে, কমপ্লিট। সিগনেচার মনে রাখবে প্রত্যেকটা পেজের সিগনেচার কিন্তু সেম হতে হবে, এক পেজে একরকম দিলাম আরেক পেজে আরেক রকম দিলাম কিন্তু হবে না। আন্ডারটেকিংগুলো ভালো করে সাইন করবে, ফ্যামিলি ডিটেলস কিন্তু ভালো করে তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। এইবার চলে আসছি আমরা লাস্ট পেজে অফার লেটার ফিল আপের, যেখানে আছে কি অ্যানেক্সচার 5। অ্যানেক্সচার 5-এ তোমাদের কি করতে হবে, আই শ্রীমতী তোমার নাম লিখবে, শ্রী বা শ্রীমতী যেটা তুমি টিক করবে, করে সিগনেচার করে শেষ তোমার অফার ফিল আপের প্রসেস। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ কমপ্লিটেড ফিলিং আপ অফ ইউর অফার ফর জেআরবিটি গ্রুপ ডি বা ল্যাব টেকনিশিয়ান বা ফার্মাসিস্ট পোস্ট, ঠিক আছে। এতটুকুই শেষ, আর কিছু করতে হবে না। এইবার তোমাদের কি করতে হবে দেখো, এই অফারটা মোস্ট প্রবাবলি কবে লাস্ট ডেট দিয়েছে, আমরা হয়তো 20 ফেব্রুয়ারি, যেটা আমরা আরডি ডিপার্টমেন্ট থেকে খবর পেয়েছিলাম সিরিমনিটার আগে। তোমাদের জয়েনিংয়ের ডেট হয়তো দেওয়া হবে 25 ফেব্রুয়ারি, ঠিক আছে। সো যেদিন বলবে অফার জমা দেওয়ার, ফার্স্ট ডেতে গিয়ে তোমরা চেষ্টা করো জয়েনিংটা করে নেওয়ার, ঠিক আছে। এটা জমা দেবে, এটার সাথে
সমস্ত যা যা ডকুমেন্টস আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা এখানে তোমরা মেনশন করবে অফারে, যেগুলো ডকুমেন্টস পসিবল তোমার পক্ষে দেওয়া, সবগুলোর মধ্যে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সবগুলো ডকুমেন্টস তোমার কিন্তু এটার সাথে অ্যাটাচ করে হেড অফিস বা ডাইরেক্টরেটে গিয়ে তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। আর যেখানে যেখানে সাইন লাগবে তোমাদের দেখে রাখো, সিগনেচার অফ ক্যান্ডিডেট লেখা আছে, আরেকবার চেক করে নিও সবখানে তোমরা সাইন দিয়েছো কিনা, ঠিক আছে। বাস আর কিছু লাগবে না, তোমাদের অফার ফিল আপের সমস্ত ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে যাবে অফারটার সাথে। তারপর তোমাদের আসছে অফারটা তোমরা জমা করে আসলে ওনারা তোমাকে কল করে জয়েনিং ডেট হয়তো ওখানেই বলে দেবে বা বলবে যে এখানে এসে তুমি জয়েন করো, ঠিক আছে। এখানে কিন্তু বহু পোস্ট আছে, নাইট গার্ড, গ্রুপ ডি, অ্যাটেন্ডেন্ট, হেল্পার ইত্যাদি বিভিন্ন পোস্ট, ঠিক আছে। এইবার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হয় প্রত্যেকটা সরকারি চাকরিতে, তোমাদেরও হবে। নিয়ারেস্ট তোমাদের বাড়ির সামনে যে পুলিশ স্টেশন, সেখান থেকে তোমার কাছে কল আসবে বা ওনারা কিছু মেম্বার্স তোমাদের বাড়িতে আসবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, সবার ক্ষেত্রেই আসে এগুলো, ঠিক আছে। ওনারা এসে তোমাকে ডেট টাইম বলে দিয়ে যাবেন যে এতদিনের মধ্যে তুমি এই ডকুমেন্ট, যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, মাধ্যমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, সেগুলো 2 কপি জেরক্স করে নিয়ে যাও। এগুলো নিয়ে গেলে তোমাকে বলবে যে তুমি যখন যাবে পুলিশ স্টেশনে, তোমাকে নির্দিষ্ট টাইমে তোমাকে বলবে অরিজিনালগুলো দেখাও, জেরক্সগুলো ওনারা রেখে দেবে, রেখে দিয়ে তোমাকে বলবে ওকে ইউ ক্যান গো। তোমার ওইগুলো ওনারা ওনাদের রেফারেন্সের জন্য রাখবে ওখানে। তাছাড়া তারপর তোমার ভেরিফিকেশন ওকে বলে ওনারা ডিপার্টমেন্টে ব্যাক করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু প্যারালালি চলবে অ্যালং উইথ অফার ফিল আপ প্রসেস, ঠিক আছে। তারপর তোমরা অফারটা জমা করলে তোমরা 25শে ফেব্রুয়ারি তোমরা গেলে জয়েন করতে, ঠিক আছে। প্রথম তোমাদেরকে বলবে জয়েন করার পর একটা জয়েনিং লেটার দিতে। তোমরা যে অফিসে জয়েন করবে ওই অফিসের হেড যিনি অফিসার থাকবেন ওনাকে একটা জয়েনিং লেটার দিতে হবে, টু দ্য দিস অ্যান্ড দিস অফিসার, সাবজেক্ট জয়েনিং লেটার, ঠিক আছে। এরকম করে দিতে হবে। দেওয়ার পর তুমি পুরোটা লিখবে আই হ্যাভ জয়েন মাই ডিউটিস ফ্রম দ্য ফোরনুন অফ দিস অ্যান্ড দিস ডেট, মানে 25 ফেব্রুয়ারি 2025 লিখে জমা করবে। তারপর জয়েনিংয়ের দিন তোমাদের দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। সেটা জয়েনিং লেটারটা দেওয়ার আগে তোমরা একটা জেরক্স করে রেখে দেবে তোমাদের কাছে। আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমরা কি করবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে দেবে, একটা আলাদা ফাইল করে রাখবে। আর মনে রাখবে অফারটা জমা দেওয়ার আগে 1 কপি পুরোটা অফারের জেরক্স করে তোমরা কিন্তু রেখে দিও, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো ডাউট নেই, পুরো অফার লেটার ফিল আপের প্রত্যেকটা পেজ কি করে ফিল আপ করতে হবে সব কিছু আমরা বলে দিলাম, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো করে ফিল আপ করো। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো বা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমরা তোমাদের সবাইকে জানাই অল দ্য ভেরি বেস্ট। ভালো করে অফারটা জমা দাও, জয়েন করো, সবার নাম উজ্জ্বল করো, পরিবারের নিজেদের কাজের মাধ্যমে সবার নাম উজ্জ্বল করো, আর চাকরিতে নিজেদের ডিউটিসগুলো ভালো করে ফিল আপ করো, কেউ যাতে কোনো অভিযোগ না তুলতে পারে, ঠিক আছে। ভালো করে একটা ফ্যামিলির মতো হয়ে যে অফিসে তোমাদের পোস্টিং হবে সেই ফ্যামিলিতে তোমরা কাজ করো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলকে কিন্তু ভুললে হবে না, আমাদের চ্যানেলটা ফলো করো, আরও বেটার চাকরি তোমাদের পেতে হবে। আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে ওদেরকেও বলো ওরাও যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে যাতে ফলো করে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে ইনফরমেশনগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরপিটি 2, আরপিএফ, সফটওয়্যার, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।